ঠিকাদারি কাজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীতে সড়ক ভবনের ভেতরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা, ঠিকাদার এবং গাড়ি চালক সহ মোট 5 জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ভবনের অফিস সহকারী কামাল উদ্দিন তেজগাঁও এলাকার সন্ত্রাসী রফিককে দিয়ে ঘটনা ঘটিয়েছে। মাহমুদ সিরাজের রিপোর্ট। বিকেল 4টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী সড়ক ভবনের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ও ঠিকাদার শামীম শাহরিয়ার, মশিউর রহমান, রিপন, তৌহিদ ও সহজের গাড়ি চালক জাকির। আমরা ওখানে বসে আছি, এর মানে 4:10 বাজে এই সময় 6টা হোন্ডা, মানে 5টা হোন্ডা এদিকে চলে আসছে, আর সাথে একটা প্রাইভেট কার এদিকে আছে, আর একটা হোন্ডা ওই জায়গায় রয়ে গেছে। ওই জায়গায় থাকার পরে ওইখান থেকে যে একটা হোন্ডা, 2 জন লোক ওইখানে নামার পরে ফাঁকা গুলি ছাড়ছে। ফাঁকা গুলি ছেড়ে বলতেছে যে সেন্টু শামীমকে। কামাল উদ্দিন খন্দকার, তারপরে রফিক তেজগাঁয়ের স্থানীয় সন্ত্রাসী, প্লাস ফজলু চেইনম্যান সড়ক ও জনপদের স্টাফ, প্লাস ঠিকাদার, ওরা হচ্ছে অতর্কিত 3 জনের নেতৃত্বে প্রায় 10-15 জন লোক, 15 জনের উপরে হবে, সবাই গুলি করতেছিল। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এদিকে পুলিশ ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলেও একটি মোটরসাইকেল আটক করে। ঘটনা এটা ঠিকাদারি নেতৃত্ব নিয়ে আর কি, 2 গ্রুপই ঠিকাদার, এদের এই কে কত প্রভাব বিস্তার করতে হবে এটা নিয়ে তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের। তবে হামলাকারীদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা।